আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকের একটি নতুন আলোচনা বিষয়ে আজকে আমি কি আলোচনা করতে যাচ্ছি নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝে গেছেন স্ক্রিনের দিকে লক্ষ্য করে। আজকে আমি আলোচনা করব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বার্বের পরে বসলেও ভিন্ন হয় কেন। চোখ রাখুন সিম্পল ইংলিশ মেথডের পর্দায়। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফখরুল ইসলাম। পুরো ভিডিওব্যাপী আজকে আমি আলোচনা করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। তাহলে ভার্বের পরে অবজেক্টও ব্যবহার হয়, কমপ্লিমেন্টও ব্যবহার হয়। তাহলে কখন আমরা শব্দটিকে অবজেক্ট ধরব, আবার কখন কমপ্লিমেন্ট হিসেবে ধরে নিব, এই জিনিসটা আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি করে, লার্নারদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে। তাছাড়া এটা যেহেতু একটা বাক্যের প্যাটার্ন, বাক্যের একটা গ্রামার, আমাদের এই জিনিসটা সম্বন্ধে জানা উচিত। আজকে আমি আলোচনা করব, এই পুরো ভিডিওব্যাপী সঙ্গে থাকুন। ওকে, আমরা এখন মূল আলোচনা চলে যাচ্ছি। এখানে আমি প্রথমে লিখছি অবজেক্ট এবং সাবজেক্ট ভিন্ন জিনিস, কিন্তু কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট একই জিনিস। এখন এই যে এই টিচার হাসান হেল্পস এ টিচার, হাসান একজন শিক্ষককে সাহায্য করে। এখন এই টিচার হলো অবজেক্ট, আর হেল্পস হলো ভার্ব, আর হাসান হলো সাবজেক্ট। তাহলে আমরা লক্ষ্য করি এই টিচার এবং হাসানের মধ্যে কোনো মিল নেই, অর্থাৎ হাসান সাবজেক্ট আর এই টিচার অবজেক্ট, এটা ভিন্ন ব্যক্তি বা ভিন্ন জিনিস। এবার আবার হাসান এট আইসক্রিম, হাসান আইসক্রিম খেলো। এখন আইসক্রিম এবং হাসানের মধ্যে কোনো মিল নেই। আইসক্রিম এবং হাসান একটা ভিন্ন জিনিস, ভিন্ন ব্যক্তি। এরপরে আমরা লক্ষ্য করি কমপ্লিমেন্টের ঘরে হাসান ইজ এ টিচার, হাসান হলো একজন শিক্ষক, অর্থাৎ এই টিচার এখানে হাসানের পরিচয়কে ব্যক্ত করেছে, যার কারণে এখানে এই টিচার হলো একজন শিক্ষক, অর্থাৎ এই টিচারের সাথে হাসানের সম্পর্ক রয়েছে। পরের বাক্যে ইট ইজ অ্যান আইসক্রিম, ইহা একটা আইসক্রিম। এখানে অ্যান আইসক্রিম কমপ্লিমেন্টের সাথে ইটের কোনো কমপ্লিমেন্টের সাবজেক্টের সম্পর্ক রয়েছে। কাজেই ইট এবং অ্যান আইসক্রিম এটা একই জিনিস, আইসক্রিম ইটের পরিচয় বহন করেছে, যার কারণে অ্যান আইসক্রিম এখানে কমপ্লিমেন্ট। এরপরে আমরা দেখি অবজেক্টটি ভার্বের সাথে সম্পর্কিত। তাহলে অবজেক্ট নির্ধারিত হয় ভার্বের প্রভাবে, আবার অবজেক্ট ভার্ব কর্তৃক নির্ধারিত হয়। আবার ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। পরবাকে আমরা দেখলাম কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিচয়, দোষ, গুণ, স্থানকে বোঝায়। সাবজেক্টকে কে, কেমন, কোথা দিয়ে প্রশ্ন করলে কমপ্লিমেন্ট পাওয়া যায়। ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমরা এই চারটার মধ্যে এটা দেখে নিব। হি কল্ড এ স্টুডেন্ট, সে একজন ছাত্রকে ডাকলো। এখানে ভার্বকে যদি আমি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর হবে এই স্টুডেন্ট একজন ছাত্র, এই কারণে এই স্টুডেন্ট এখানে অবজেক্ট। এছাড়া এই স্টুডেন্টের সাথে সাবজেক্ট হি বা হাসানের কোনো মিল নেই। আমরা জানি অবজেক্টের সাথে সাবজেক্টের কোনো মিল থাকে না, এজন্য এই স্টুডেন্ট এখানে অবজেক্ট। পরের বাক্যে দ্য বয় টুক এ ফ্যান, বালকটি একটি কলম নিল। এখানে আমি যদি টুক, নিল শব্দটাকে প্রশ্ন করি, বালকটি কী নিল, কী দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তর আসবে এই ফ্যান একটি কলম। এই কারণে এই ফ্যান এখানে অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, আর এই স্টুডেন্ট ব্যক্তিবাচক অবজেক্ট। কাজেই আবার লক্ষ্য করি এই ফ্যানের সাথে দ্য বয়ের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ ভিন্ন। সাবজেক্ট এবং অবজেক্ট সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি বা বস্তু। এরপর আমরা পরের বাক্যে লক্ষ্য করি আই ফিল ইউ, আমি তোমাকে অনুভব করি। এখানে ফিলকে যদি প্রশ্ন করে কাকে অনুভব করো, উত্তর হবে ইউ, তোমাকে। আবার লক্ষ্য করি ইউর সাথে আই সাবজেক্টের কোনো মিল নেই, কাজে ইউ এখানে অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের সাথে সাবজেক্টের মিল থাকে না। অবজেক্ট ভার্ব দ্বারা ভার্বের অর্থকে সম্পূর্ণ করার জন্য অবজেক্ট ব্যবহার হয়। এরপর বাক্যে আমরা লক্ষ্য করি দ্য ফার্মার গ্রিউ টমেটো, কৃষকেরা টমেটো ফলালো। এখন আমি যদি গ্রিউকে প্রশ্ন করি কি ফলালো, তাহলে উত্তর হবে টমেটো। টমেটো এখানে অবজেক্ট। এছাড়া টমেটোর সাথে দ্য ফার্মার্সের কোনো মিল নেই, দ্য ফার্মার্স সাবজেক্টের কোনো মিল নেই। আমরা জানি অবজেক্টের সাথে সাবজেক্টের কোনো মিল থাকবে না। অবজেক্টটি ভার্ব কর্তৃক ভার্বের অর্থ সম্পন্ন করার জন্য ভার্বের পরে ব্যবহার হবে। এরপরে সাথে আমরা কমপ্লিমেন্টের সাথে আমরা লক্ষ্য করি হাসান ইজ স্টুডেন্ট, হাসান একজন শিক্ষার্থী। এখন এই যে স্টুডেন্ট, হাসানের একটা পরিচয়। হাসান কে? হাসান একজন ছাত্র। এই জন্য এই স্টুডেন্টের সাথে সাবজেক্ট হাসান মিলে গেছে, একই অর্থে ব্যবহার হয়েছে, যার কারণে অথবা এই স্টুডেন্ট হাসান একটা পরিচয় বহন করছে, এই কারণে এই স্টুডেন্ট এখানে কমপ্লিমেন্ট। আবার এই বাক্যে এই স্টুডেন্ট কিন্তু এখানে অবজেক্ট। তাহলে একই শব্দ অবজেক্ট হয়ে থাকে, আবার
এ স্টুডেন্ট অবজেক্ট হলো, আবার একই শব্দ এ স্টুডেন্ট এখানে কমপ্লিমেন্ট হলো, জাস্ট সাবজেক্ট এবং ভার্বের সম্পর্কের কারণে। কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের সম্পর্ক থাকে আর অবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক থাকে। এভাবে ইট ইজ মি, ইহাই আমি। এখন এই যে এই বাক্যে মি ইট সাবজেক্টের সাথে সম্পর্ক তৈরি করছে, ইহাকে ইহা আমি, অর্থাৎ মি এবং ইট এটা একই জিনিস, যার কারণে মি এখানে কমপ্লিমেন্ট। আবার ইট ইজ আ ফ্যান, ইহা একটি কলম। এখন এই যে এ ফ্যান, ইট ইটের সাথে সম্পর্ক তৈরি করছে সাবজেক্ট, কেননা ইট এবং এ ফ্যান একই জিনিস, যার কারণে এ ফ্যান এখানে কমপ্লিমেন্ট। আবার এ বাক্যে দেখি এ ফ্যান এখানে অবজেক্ট, কেননা এ ফ্যানের সাথে দা বয়ের কোনো সম্পর্ক নেই সাবজেক্টের। আবার এ ফ্যান এই টুক বার্বটিকে কি দিয়ে প্রশ্ন করে এখানে দেওয়া হয়েছে, নিল, কি নিল, কলম নিল। এখন এটা বুঝার বিষয় যে এ ফ্যান এখানে অবজেক্ট, আবার এ ফ্যান এখানে কমপ্লিমেন্ট। তাহলে পার্থক্যটা আমরা বুঝে গেলাম কী কারণে হইলো। এরপর আই ফিল আনহ্যাপি, আমি অসুখী অনুভব করলাম। এখানে আনহ্যাপি হলো কমপ্লিমেন্ট, কারণ আনহ্যাপির সাথে আয়ের সম্পর্ক রয়েছে। তাহলে আমি কেমন, আমি অসুখী। ঠিক এই বাক্যে আমরা দেখি ফিলের পরে যে ইউ আছে, ইউটা হলো এখানে অবজেক্ট, আবার এখানে ফিলের পরে ফিল ভার্বটির পরে যে শব্দটা আছে এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে একই ভার্বের পরে কোনো শব্দ বসে সেটা এখানে হয়ে গেলে যাবে অবজেক্ট ভার্বের সাথে সম্পর্ক থাকার কারণে। আবার একই ভার্বের পরে যদি একটা শব্দ আমরা বসাই সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট ভার্বের সাথে সম্পর্ক না করে সাবজেক্টের সাথে সম্পর্ক হওয়ার কারণে। এরপর আমরা দেখি দ্য স্কাই গ্রিউ ডার্ক, আকাশ কালো রূপ ধারণ করলো। তাহলে এখানে ডার্কের সাথে গ্রিউ ভার্বের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হলো দ্য স্কাইয়ের। আকাশটি কেমন, আকাশটি এই কালো রূপ ধারণ করলো। ওকে, অন্ধকার আর কি, অন্ধকারাচ্ছন্ন, ডার্ক মানে অন্ধকার ধারণ করলো। কাজেই একই বাক্যে বাম পাশে আমরা লক্ষ্য করি গ্রিওর পরে টমেটো, গ্রিও ভার্বটির পরে যে শব্দটি দেওয়া আছে টমেটো এটা অবজেক্ট, আবার এখানে এই বাক্যে গ্রিওর পরে যে ডার্ক শব্দটি দেওয়া আছে এটা কমপ্লিমেন্ট। এটা জাস্ট সম্পর্ক, কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের সম্পর্ক। আবার এখানে এখানে ডার্কের সাথে সাবজেক্টের সম্পর্ক দ্য স্কাই, আবার এখানে টমেটোর সাথে সাবজেক্টের সম্পর্ক নেই কিন্তু ভার্বের সম্পর্ক, এই জন্য এখানে এটা অবজেক্ট, এখানে এটা কমপ্লিমেন্ট। এভাবে দ্য বয় সিমস অ্যাক্টিভ, বালকটিকে কর্মঠ মনে হলো। এখানে অ্যাক্টিভ দ্য বয়ের একটা গুণ, বালকটি কেমন, যার কারণে অ্যাক্টিভ এখানে কমপ্লিমেন্ট। অ্যাক্টিভের সাথে এখানে সিমসের কোনো সম্পর্ক নেই, ভার্বের সম্পর্ক নেই। এরপরে হি ইজ হেয়ার, এখানে আমি যদি প্রশ্ন করি সে কোথায়, তাহলে উত্তর হবে এখানে হেয়ার। এই জন্য হেয়ারের সাথে এখানে হেয়ার এখানে হিয়ের স্থানকে বুঝাইছে, ইজের সাথে হেয়ারের কোনো সম্পর্ক নেই, যার কারণে হেয়ার এখানে কমপ্লিমেন্ট। ডিয়ার ভিউয়ার্স, এই যে শার্ট, এই শার্ট থেকে আমরা বুঝতে পারলাম যে কোন শব্দটি অবজেক্ট হয়, কোন শব্দটি কমপ্লিমেন্ট হয়, কোন ভার্ব একই শব্দ অবজেক্ট হয়, আবার একই শব্দ এখানে কমপ্লিমেন্ট হইল। এ ফ্যান এখানে হইলো অবজেক্ট, এ ফ্যান এখানে হইলো কমপ্লিমেন্ট। এ স্টুডেন্ট এখানে হইলো অবজেক্ট, এ স্টুডেন্ট এখানে হইলো কমপ্লিমেন্ট। এরপরে গ্রিউ ফিল একটি ভার্ব, তারপরে শব্দটি এখানে হইলো অবজেক্ট, ফিল এখানে ভার্ব, তারপরে শব্দটি এখানে হইলো কমপ্লিমেন্ট। ওকে, আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম। এবারে গ্রিউর পরে শব্দটি এখানে হইলো অবজেক্ট, আবার গ্রিউর পরের এখানে ডার্ক শব্দটি হয়ে গেল কমপ্লিমেন্ট। এবার আমরা দেখি অবজেক্ট এর আগের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্ব হলো সমাপিক ক্রিয়া যা অবজেক্ট গ্রহণ করে, অর্থাৎ এইখানে এই যে কল্ড, টুক, ফিল, গ্রিউ এই ভার্বগুলো অবজেক্ট গ্রহণ করছে, যার কারণে এগুলো ট্রানজিটিভ ভার্ব। অন্যদিকে কমপ্লিমেন্টের আগের ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। লিঙ্কিং ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ফিল, সিম, মেড, গ্রিউ। অর্থাৎ এই যে এখানে যে আমি বাক্যগুলো লিখছি, এই যে ইজ লিঙ্কিং ভার্ব, কেননা ইজ হাসান এবং স্টুডেন্টকে সংযুক্ত করছে। ইজ এখানে লিঙ্কিং ভার্ব, কেননা ইট এবং মি এই দুটি শব্দকে ইজ সংযুক্ত করছে, লিঙ্গি অর্থ সংযুক্ত করা। এবারে ইজ এখানে লিঙ্কিং ভার্ব, কেননা ইট এবং এ ফ্যানকে ইজ এখানে সংযুক্ত করছে। ফিল এখানে লিঙ্কিং ভার্ব, কেননা আই এবং হ্যাপি এই দুটি শব্দকে ফিল সংযুক্ত করছে। এরপরে গ্রিউ এখানে লিঙ্কিং ভার্ব, কেননা গ্রিউ দ্য স্কাই এবং ডার্ক এই দুটি শব্দকে সংযুক্ত করছে। হ্যাঁ, সিমস এখানে লিঙ্কিং ভার্ব, কেননা সিমস মাঝখানে বসে তার দুই পাশে দ্য বয় এবং অ্যাক্টিভকে সংযুক্ত করছে, এভাবে লিঙ্ক তৈরি করছে দুটির মধ্যে। এবারে ইজ এখানে লিঙ্কিং ভার্ব, কেননা ইজ তার আগের সাবজেক্ট হি এবং পরের কমপ্লিমেন্ট হেয়ার এই দুটি শব্দকে লিঙ্কিং করছে, সংযুক্ত করছে অর্থগত দিক দিয়ে। এভাবে পরে আমরা আরেকটি উদাহরণ দেখি। একটি ট্রানজিটিভ ভার্ব কখনো কখনো দুটি অবজেক্ট গ্রহণ করে, আবার কমপ্লিমেন্টযুক্ত বাক্যের অবজেক্টের পরের শব্দটি কখনো অবজেক্ট হয় না, কমপ্লিমেন্ট হয়।
এখন আমরা এখানে লক্ষ্য করি যে হি আস্কড মি এ কোশ্চেন, সে আমাকে একটি প্রশ্ন করলো। আমি যদি আস্কড ভার্বটিকে প্রশ্ন করি যে কে কে আমাকে প্রশ্ন করলো, উত্তর হবে সরি কাকে প্রশ্ন করলো, সে কাকে প্রশ্ন করলো, উত্তর হবে মি আমাকে, এটা ব্যক্তিবাচক অবজেক্ট। আবার আমি যদি আজকে প্রশ্ন করি কি করলো, কি জিজ্ঞেস করলো, আজকে তো জিজ্ঞেস করা, তার উত্তর হবে এই প্রশ্ন জিজ্ঞেস করলো। তাহলে এই কোশ্চেনও এখানে অবজেক্ট, কেননা এ বস্তুবাচক অবজেক্ট। এর কারণ হচ্ছে এই কোশ্চেন এখানে আজকের সাথে সম্পর্কিত, মি এখানে আজকের সাথে সম্পর্কিত, এই কোশ্চেনের সাথে মি এর কোনো সম্পর্ক নেই। দুটো মি আমাকে আর এই কোশ্চেন একটি প্রশ্ন, এটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু এই বাক্যে আমরা লক্ষ্য করি উই মেড হিম এ ক্যাপ্টেন, আমরা তাকে দলনেতা বানালাম বা ক্যাপ্টেন বানালাম। এখানে মেডকে যদি প্রশ্ন করা হয় কাকে বানালো, আমরা বানালাম দলনেতা, উত্তর হবে হিম তাকে। আবার উই মেড হিম আমরা তাকে বানালাম, এই পর্যন্ত যদি আমি বাক্যটা বলে এখানে শেষ করে দিই তাহলে বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য কী বানালাম, ক্যাপ্টেন বানালাম। এখানে ক্যাপ্টেনের পরিবর্তে আমরা অনেক কিছু দিতে পারি, পুলিশ, এরপরে গার্ডিয়ান, এরপরে টিম লিডার, কত কিছু দেওয়া যায়। এখানে ক্যাপ্টেন মেড ভার্বের সাথে সম্পর্কিত না হয়ে ক্যাপ্টেন এখানে হিমের সাথে সম্পর্ক তৈরি করছে। হিমের একটা পদকে বুঝেছে, দলনেতা, সে দলনেতা, তার একটা পদবিকে বুঝাইছে, অর্থাৎ হিমের সাথে ক্যাপ্টেনের সম্পর্ক, যার কারণে ক্যাপ্টেন এখানে হিমের কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ ক্যাপ্টেন এখানে কমপ্লিমেন্ট অবজেক্ট হবে না। কাজেই অবজেক্টের পরে একটি শব্দ থাকলে যে সেটা অবজেক্ট হবে, আরেকটা অবজেক্ট হবে, ব্যাপারটা এরকম নয়, এটা কমপ্লিমেন্ট হবে। আর এখানে এটা অবজেক্ট হবে কি কারণে, এখানে এই কোশ্চেনের সাথে মিয়ের সম্পর্ক নাই, এই কোশ্চেনের সাথে সম্পর্ক হলো আস্কডের। এই জন্য এখানে এই কোশ্চেন এখানে কমপ্লিমেন্ট। আর এখানে ক্যাপ্টেন অবজেক্টের পরে ব্যবহার করেও এখানে ক্যাপ্টেন অবজেক্ট হবে না, কমপ্লিমেন্ট হবে, কেননা ক্যাপ্টেনের সাথে এখানে হিমের সম্পর্ক, অবজেক্টের ভার্বের সম্পর্ক নেই। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। আবার অবজেক্টযুক্ত বাক্যকে প্যাসিভ করা যায়, কমপ্লিমেন্টযুক্ত বাক্যকে প্যাসিভ করা যায় না। যেমন আই ফিল ইউ, আমি তোমাকে অনুভব করি, ইউ এখানে অবজেক্ট, ফিল ভার্বটির অবজেক্ট, এটাকে প্যাসিভ করলে হবে ইউ আর ফেল্ট বাই মি, এটা প্যাসিভ ভয়েস। আবার আই ফিল আনহ্যাপি, এখানে হ্যাপি ভার্বের পরে আই ফিল আনহ্যাপি, ফিলের ভার্বটির পরে যে হ্যাপি আছে, হ্যাপি এখানে ফিলের সাথে সম্পর্কিত না, এর সাথে সম্পর্কিত, যার কারণে হ্যাপি এখানে কমপ্লিমেন্ট। কেননা হ্যাপি আই সাবজেক্টের সাথে সম্পর্ক তৈরি করছে, ভার্বের সাথে সম্পর্ক তৈরি না করে ভার্ব মাঝখানে বসে আবার দুটি শব্দকে জোড়া লাগাইছে, লিঙ্কিং, তাদের মধ্যে সংযোগ তৈরি করছে অর্থগত দিক দিয়ে। এই জন্য এই বাক্যটি লিঙ্কিং ভার্ব বা কমপ্লিমেন্টযুক্ত বাক্য, কাজেই এটাকে প্যাসিভ করা যাবে না। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, এই পুরো আলোচনা থেকে আজকে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের বিষয়টি নিয়ে আশা করি পরিষ্কার হয়ে গেছি। এছাড়া আমি আবার আলাদা একটু রিভিউ করে দিচ্ছি যে অবজেক্ট হয় ভার্বকে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে যে শব্দটি পরবর্তীতে আমরা অবজেক্টের পরে পাবো সেটি হলো অবজেক্ট। আর অবজেক্টের সাথে সাবজেক্ট এবং সাবজেক্টের মিল থাকবে না। এই যে আইসক্রিমের সাথে হাসানের মিল নেই, এই টিচারের সাথে হাসানের মিল নেই। আবার কমপ্লিমেন্ট ভার্বের পরে শব্দটি কমপ্লিমেন্ট হবে যখন ওই শব্দটির সাথে ভার্বের আগের সাবজেক্টটির মিলে যাবে, পরিচয় তৈরি হয়ে যাবে, একই শব্দ হবে, একই ব্যক্তি বা বস্তু হবে, তখন সেটা হবে কমপ্লিমেন্ট। আবার এখানে আমি দেখিয়েছি একই শব্দ এই স্টুডেন্ট এখানে হলো অবজেক্ট, আবার একই শব্দ এই স্টুডেন্ট এখানে হলো কমপ্লিমেন্ট। জাস্ট এই স্টুডেন্টের সাথে এখানে সাবজেক্টের সম্পর্ক, আবার এই স্টুডেন্টের সাথে এখানে সাবজেক্টের সম্পর্ক নেই কিন্তু ভার্বের সম্পর্ক আছে, এই কারণে। আবার এখানে আমি দেখিয়েছি এফএন এখানে অবজেক্ট, আবার এফএন এখানে কমপ্লিমেন্ট। কি কারণে, এফএনের সাথে এখানে সাবজেক্টের সম্পর্ক, ভার্বের সম্পর্ক নেই, যার কারণে এখানে এফএন কমপ্লিমেন্ট। আবার এফএন এখানে ভার্বের সাথে সম্পর্কিত কিন্তু অবজেক্টের সাথে তার কোনো মিল নেই, সম্পর্ক নেই, যার কারণে এফএন এখানে অবজেক্ট। এভাবে আমরা ফিলের পরে ভার্বটি এখানে অবজেক্ট হলো ইউ, আবার এখানে ফিলের পরে আনহ্যাপি শব্দটি এখানে হয়ে গেল কমপ্লিমেন্ট। একই শব্দ গ্রিউয়ের পরে টমেটো শব্দটি এখানে হয়ে গেল অবজেক্ট, আবার গ্রিউয়ের পরে ডার্ক এই শব্দটি এখানে হলো কমপ্লিমেন্ট। তাহলে একই শব্দ অবজেক্ট হয়, একই শব্দ আবার কমপ্লিমেন্ট হয়। একই ভার্বের পরে একটি শব্দ ব্যবহার করলে সেটা অবজেক্ট হয়, আবার একই ভার্বের পরে আরেকটি শব্দ ব্যবহার করলে সেটা কমপ্লিমেন্ট হয়। এটা কী কারণে হয়, এটা পুরো ভিডিওতে আমি আলোচনা করছি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের যে একটা কনফিউশন আমাদের মধ্যে আছে এটা ক্লিয়ার হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সিম্পল ইংলিশ মেথডের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার ইচ্ছা পোষণ করে এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।